ইমাম হুসাইনের বিবি সাহারা বানু, ওনার 6 মাসের দুধের শিশু আলী আসগর বাবা। আলী আসগর কতদিন ধরে দুধ পায় না। সাহারা বানু বলছে, রে আমার স্বামী, ও আমার স্বামী, ও স্বামী, আজকে কতদিন ধরে আমার এই মুখের মধ্যে খাবার নাই, কোনো কিছু নাই, আমার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। দেখেন না, কলিজার টুকরা সন্তান আলী আসগর দুধ না পেয়ে তার জিহ্বাটা পর্যন্ত বের হয়ে গেছে। নিজের কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আলী আসগরের এই মুখটা যখন দেখছি, নিজেকে আমি কন্ট্রোল করতে পারছি না। আলী আসগর এই নিষ্পাপ শিশুর কি দোষ ছিল, নিষ্পাপ শিশুর কি দোষ ছিল? এই শিশু দুনিয়ার জমিনে কারোর দিকে একটু চোখ পর্যন্ত তোলে নাই। আলী আসগরের সাথে কোনো শত্রুতা ছিল না, কিন্তু আলী আসগর দুনিয়ার জমিনে রক্ত দিয়েছেন নবীর ইসলামের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালাতে হুসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আরে কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না, ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানাও, যাদের নাম পড়ো মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানাও, যাদের নাম পড়ো মাদ্রাসায়। ইমামে পড়ে জুমার খুতবায়, ইমামে পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখে না। ইমামে পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى الله أكبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي المكين الأمين الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا مكي يا مدني يا مطلبي. চিৎকার দিয়ে নবীর প্রতি সমস্ত ভালোবাসা উজাড় করে একটু দুই হাত তোলে সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বত ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শফিউল মুজনিবিন। আপনারা খুশি নাকি নারাজ? সবাই বলেন তো, মন থেকে খুশি নাকি নারাজ? কেন খুশি হবেন না? কারণ যেখানে আল্লাহর মকবুল বান্দাদের আলোচনা করা হয়, সেই জায়গার মধ্যে যারা আসে, নবীজি বলছেন যিকরু সালিহিনা কাফারা। আজকের এই মেহফিলে আসার মাধ্যমে আল্লাহ পাক আপনাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আরো জোরে। আজকে ইমামে আলী মাকাম, জান্নাতের যুবকদের সরদার, প্যারা নবীজির কলিজার টুকরা নাতি, মাওলা আলী শের খুদা, জান জিগর লখত জিগর,
মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়নের মণি কারবালার শাহিনশাহ ইমামে হুসাইনের সম্পর্কে আলোচনা করা, ওনাদের প্রতি মহাব্বত রাখার ঘোষণা কার? একটু সবাই কথা বলতে হবে, ঘোষণা কার? আরো জোরে বলেন কার? পবিত্র কোরআন সূরাতুশ শূরা আয়াত নাম্বার 23, সবাই আমার সাথে সাথে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা আল মাওয়াদ্দাতা ফি আল কুরবা। জোরে পড়েন সুবহানাল্লাহ। এরে আমার বাবারা, ভাইয়েরা, গভীর মনোযোগ, ছোট ছোট বাচ্চারা সবাই বসে যাবে। আজকে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালার মেহফিল, শাহাদাতে কারবালা মেহফিল আমরা টাকা পয়সা খরচ করে কেন করি? আমার নবীজির আহলে বাইতকে মহব্বত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন আমার নবীর আহলে বাইতকে মহব্বত করার ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুশ শূরা আয়াত নাম্বার 23 রব্বুল আলামিন বলছেন, কুল, হে আমার মেহবুব নবী আপনি বলে দিন, ও আমার নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা। আপনি নবী যে আপনার উম্মতদেরকে এত কিছু দিয়েছেন, নবী আমাদের কত নিয়ামত দিয়েছেন সেটা গনে কখনো শেষ করতে পারবেন? এ বাবা পারবেন? একটু মনোযোগ দেন না। আমার নবী কত নিয়ামত দিয়েছেন এগুলা কখনো গনে শেষ করতে পারবেন? দুনিয়াতে সারাক্ষণ নবীর নিয়ামতের উপর আমরা বসে আছি। শুধু তাই নয়, ওই কিয়ামতের ময়দানেও যখন যাব আমরা আমার নবীর সাহারা পেয়ে যাব। জোরে বলেন। কাল যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আমার আল্লাহ বলছে, নবী গো, ও নবী, আপনি আপনার এই উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি যে আপনার উম্মতদেরকে এত কিছু দিলেন, এগুলার বদৌলতে আপনি নবী কিছু চান না, একটা জিনিস শুধু চান, এই যে আহলে বাইতের মহব্বত আপনার উম্মতদের থেকে চান। জোরে বলেন। নবী আমাদেরকে কেমন দিলেন, কেমন দিবেন? বাবা বুখারী শরীফের হাদিস কিতাবুত তাফসীরের মধ্যে হাদিসটা আছে, কাল যখন কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে, পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে থাকবে, মানুষ যখন ঘামের সাগরে সাঁতার কাটতে থাকবে, সবাই বাবা ওই দিন নফসি নফসি করতে থাকবে। গভীর মনোযোগ, দৌড় দিয়ে চলে যাব বাবা আদম আলাইহিস সালামের কাছে। বাবারে, আজকে কিয়ামতের কঠিন ময়দান, সাহায্য করেন, সাহায্য করেন। বাবা আদম বলবে, এই কাজের জন্য আমি না। যাও যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবে, এই কাজের জন্য আমি না। যাও 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 ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। উনিও বলবেন, এই কাজের জন্য আমি না। যাও যাও মূসা আলাইহিস সালামের কাছে যাও। উনি বলবেন, এই কাজের জন্য আমি না। যাও 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 ঈসা আলাইহিস সালামের কাছে যাও। উনি বলবেন, এই কাজের জন্য আমি না। ঈসা আলাইহিস সালাম বলবে, যাও 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 আখিরি জামানার নবী, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের বাঁচানে ওয়ালা নবী দরবারে যাও। আমার নবী আল্লাহর দরবারে গর্দান ফেলে রাখবেন। কামনিওয়ালা নবীজির নুরানি চোখ দিয়ে বাবা পানি পড়তে থাকবে। নবী নিজের জন্য কাঁদবেন না। আজকে ১,৫০০ বছর পরে এসে যারা হুসাইনের জন্য কান্না করেছেন, যে হুসাইনকে কামনিওয়ালা নবী, হায়াতুন নবী কত ভালোবাসতেন, যে হুসাইনের জন্য আমার কামনিওয়ালা নবীজি নিজের গর্দানটাকে বিছিয়ে দিতেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
যেই হুসাইনের কানের মধ্যে আজান দিয়েছেন আমার নবী, ইমামে হুসাইন যখন দুনিয়ার জমিনে তাশরিফ আনে, আজকে যখন আমার আপনার ছেলে সন্তান হয়, এ বাবা সত্যি করে বলেন কানের মধ্যে আজান দেন কি দেন না? এ বাবা দেন কি দেন না? আজান দেওয়ার ক্ষেত্রে সবার আগে খতিব সাহেবের কাছে আসেন, ইমাম সাহেবের কাছে আসেন, মুয়াজ্জিন সাহেবের কাছে আসেন। আপনারা চেষ্টা করেন বুজুর্গদের মাধ্যমে আপনার সন্তানের কানের মধ্যে আজান দেওয়ার জন্য। কিন্তু ইমামে আলী মাকাম ইমামে হুসাইন যখন দুনিয়ার জমিনে তাশরিফ আনবে, আমার নবী বলে আমার হুসাইনের কানে দুনিয়ার কেউ আজান দিবে না, আমার হুসাইনের কানে আজান দিব আমি কামলিওয়ালা নবী। জোরে বলেন। তো আজকে যারা ১৫০০ বছর পরে এসে আমার নবীর হুসাইনের জন্য আজকে যারা পানি ফেলবেন, যারা টাকা পয়সা খরচ করে হুসাইনের এই শাহাদাতে কারবালা মেহফিলের আয়োজন করবেন, আমার নবী তাদের জন্য, তাদেরকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য আমার কামলিওয়ালা নবীজি আল্লাহর দরবারে কান্না করতে থাকবেন। জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে হাসরের ময়দান আপনি নবীর কান্নার জন্য সাজাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চাইলে বান্দাদেরকে এমনি আমি জান্নাত জাহান্নাম দিয়ে দিতে পারতাম। বান্দারা কি করে আমার আল্লাহ সেটা জানে কি জানে না? আমার আল্লাহ চাইলে ডাইরেক্ট জান্নাত জাহান্নাম দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ হাসর সাজাইলেন কেন? ওই হাসরের মধ্যে আমার কামলিওয়ালা নবীজির শান দেখানোর জন্য। জোরে বলেন। আমার আল্লাহ বলবে, ইরফান হাসান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গর্দান তুলেন, আপনি কান্না করছেন। আজকে হাসরের ময়দান আপনি নবীর কান্নার জন্য সাজাই নাই। নবী দেখেন না, মাকামে মেহমুদ কত সুন্দর আসন সাজিয়ে রেখেছি। আজকে আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে আপনি নবীর সম্মান আমি দেখাবো। আমার নবীর গর্দান তুলবেন। নবী কি চান, কি চান? নবী বলবে উম্মতকে বাঁচাইতে চাই। আমার আল্লাহ বলবে ফাশফাতু শাফা, ইয়া রাসূলুল্লাহ, এই নেন শাফাতের চাবি আমি আপনার কাছে দিয়ে দিলাম। আখিরি জামানার মধ্যে যারা আপনি হুসাইনকে যারা মহব্বত করেছে, ফিতনা ফাসাদের জামানায় আপনার হুসাইনের সাথে যারা মহব্বত রেখেছে, পকেটে টাকা ছিল না, কোনো কিছু ছিল না, নিজের কষ্টের পরিশ্রম, নিজের কষ্টের টাকা যারা এই শাহাদাতে কারবালা মেহফিলের জন্য ব্যয় করেছে, তাদেরকে হাতে ধরে ধরে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তাহলে লক্ষ্য করেন, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আপনি যে এত কিছু দিলেন। নবী কি দেন নাই? সর্বোপরি নবী আমাদেরকে হাতে ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়েছেন। জোরে বলেন। সে এর বদৌলতে কোনো কিছু চান না, একটা জিনিস চান, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনার যারা নিকটবর্তী আছে, আপনার যারা পরিবার আছে, আপনার যারা আহলে বায়ত আছে, আপনি শুধু এই আহলে বায়তের মহাব্বত আপনার উম্মতদের কাছ থেকে চান। জোরে বলেন। তাহলে আহলে বায়তদেরকে মহব্বত করার ঘোষণা কার? আরো জোরে। আহলে বায়ত কারা? এ আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে দুররে মানসুরের মধ্যে লিখছেন, আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওনার সাওয়াইকে মুহরিকার মধ্যে লিখছেন যে এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মান কুরবাতুকা ইয়া রাসূলুল্লাহ, হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বায়ত কারা যাদেরকে মহব্বত করার ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন? জুড়ে বলেন। তখন আমার নবীজি বলছেন, ক্বালা আলীজুন ওয়া ফাতিমা ওয়া ওয়ালিদাহুমা, আমার আহলে বায়তের সদস্য হচ্ছে আলী, ফাতেমা,
তাদের পুত্র হাসান এবং কারবালার শেরশাহ আমার কলিজার টুকরা নাতি ইমামে হোসাইন। জোরে বলেন। তাহলে ইমামে হোসাইনকে মহব্বত করতে হবে কি হবে না? হবে কি না বাবা? আল্লাহ পাক ইমামে হোসাইনের মহব্বত কারী হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। সময় খুব সংক্ষেপ, আমি খুব সংক্ষেপে সাবস্টেন্স আপনাদেরকে কারবালার ঘটনা সামান্য একটু বলার চেষ্টা করব। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? ছোট বাচ্চারা সবাই বসে যাও। আমি খুব সাবস্টেন্সভাবে এই কারবালার ঘটনা গভীরভাবে লক্ষ্য করবেন, একটু ছুটে গেলে আর বুঝবেন না। লক্ষ্য করেন কারবালার ঘটনার প্রেক্ষাপটটা কি ছিল। কামলিওয়ালা নবীজির ইন্তেকালের পর 4 খলিফা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপর হযরতে মাওলা আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তারপরে ইসলামী জগতের শাসন কার্যে আসেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, এরপরে আসেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এরপরে আসেন পাপিষ্ঠ ইয়াজিদ। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ। ইয়াজিদ বাবাকে ইয়াজিদ যখন ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছে, ইয়াজিদ ছিল মদখোর, ইয়াজিদ ছিল জেনাখোর, ইয়াজিদ ছিল সন্ত্রাস। এমন কোনো অনিসলামিক কর্মকাণ্ড ছিল না যেটা ইয়াজিদ করে নাই। ইয়াজিদের এই অনিসলামিক কর্মকাণ্ডের বিরোধিতা করতে লাগলেন আমার ইমামে হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসাইন ইয়াজিদের এই কর্মকাণ্ডের বিরোধিতা করতে লাগলেন। মদিনা শরীফ থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরও বিরোধিতা করতে লাগলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরোধিতা করতে লাগলেন, এবং আমার ইমামে হোসাইন বিরোধিতা করতে লাগলেন। ইমামে হোসাইন যখন বিরোধিতা করতে লাগলেন, ইয়াজিদের মসনদ থরথর করে কাঁপতে লাগলো। হায়রে, নবীজির নাতি আমার বিরোধিতা করছে, ইমামে হোসাইন যদি আমার বিরোধিতা করে আমার এই মসনদ তো টিকে থাকবে না। যেমনিভাবে হোক ইমামে হোসাইনকে আমার পক্ষে নিয়ে আসতে হবে, না হয় ইমামে হোসাইনকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ। ইয়াজিদ কি করলো? ইয়াজিদ ইমামে হোসাইনকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য বলল। এখন ইমামে হোসাইন কখনো নাহকের পক্ষে বায়াত গ্রহণ করবেন? সন্ত্রাসীর হাতে বায়াত গ্রহণ করবেন? জেনাখোরের হাতে বায়াত গ্রহণ করবেন? অনিসলামিক কর্মকাণ্ডে যে জড়িত এরকম পাপিষ্ঠ ইয়াজিদের হাতে আমার নবীজির রক্ত যার শরীরের মধ্যে বিদ্যমান, সেই ইমামে হোসাইন কখনো ইয়াজিদের হাতে হাত দিতে পারেন? ইয়াজিদ বলছে দরকার হয় গর্দান দিব, ইমামে হোসাইন বলছে দরকার হয় গর্দান দিব, এরপরেও ইয়াজিদের হাতে আমি কখনো হাত দিব? এখন ইয়াজিদ কি করলো? ইয়াজিদ ইমামে হোসাইনকে বলল, আপনি যদি আমার হাতে হাত দেন তাইলে তো ঠিক আছে, আপনি নিরাপত্তা পাবেন, আর আপনি যদি আমার কাছে বায়াত গ্রহণ না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ। আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করব। এখন ইমামে হোসাইন চিন্তা করতে লাগলেন। ইমামে হোসাইন তখন মদিনাতুল মুনাওয়ারায়, এদিকে ইয়াজিদ ইমামে হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এখন ইমামে হোসাইন চিন্তা করতে লাগলেন, আমি যদি মদিনাতুল মুনাওয়ারায় থাকি, মদিনায় যুদ্ধ হবে, আমি হোসাইন সেটা মেনে নিতে পারি না, কারণ মদিনা এটা সাধারণ কোনো শহর নয়, মদিনা হচ্ছে আমার নানার শহর। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার দাম আছে না নাই? এখানে মদিনায় কেউ গেছেন? এখানে মদিনায় গেছেন এমন কেউ আছেন বাবা? যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করেন মদিনা কেমন, তখন তারা বলবে हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब ही मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है। जोरे बोलें सुभान अल्लाह। हमने माना, আমরা মানছি জান্নাত অনেক সুন্দর, যে আমরা মানছি আল্লাহর জান্নাত অনেক সুন্দর, কিন্তু মদিনায় যারা যায় মদিনা থেকে কখনো আসতে মন চায়? ইউ তো জান্নাত মে সব হি মদিনা নেহি, জান্নাতে সব আছে, আপনি জান্নাতে যা চান তাই পাবেন। আপনার এখন আঙ্গুর খাইতে মন চাইছে, সাথে সাথে আঙ্গুর চলে আসবে। আপনার যেটা ইচ্ছা আল্লাহর জান্নাত আপনার জন্য সেটা প্রস্তুত করে দিবে। জান্নাতে সব আছে, কিন্তু জান্নাতে কি বাবা মদিনা আছে? আছে, কিন্তু মদিনা এমন জায়গা যেখানে আল্লাহর জান্নাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমি নবীর ঘর এবং মিম্বরের মধ্যবর্তী যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা আল্লাহর জান্নাতের টুকরা থেকে একটা টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায়। সবাই এটা পারেন না? নাত পারেন না? বলেন না। আরে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। ও তুমি বলি কেমন করে যাব মদিনা, সবে বলিব কিন্তু তোমায়, সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার কলেজার মদিনা, সবে বলিব না, সবে বলিব কিন্তু তোমায়। তো ইমামে হোসেন বলে যে জায়গায় আমার নানা আছে আমি সেই জায়গায় থাকবো না, আমি চাই না মদিনার মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ লাগো। ইমামে হোসেন চলে গেলেন সেই মক্কার জমিনে। এদিকে কুফা থেকে চিঠি আসতে লাগলো, চিঠি আসতেছে আসতেছে আসতেছে, আসতে আসতে প্রায় 1200 চিঠি। কছ? সবাই বলেন কয়শো? আহলে বাইতের যারা প্রেমিক তারা ইমামে হোসেনের কাছে 1200 চিঠি পাঠাইছে। সবগুলা চিঠি ইমামে হোসেনের কাছে পৌঁছায় নাই, একটা চিঠি পৌঁছাইছে। এই চিঠির মধ্যে লেখা, এই ইমামে আলী মাকাম ইমামে হোসেন ইয়াজিদ তার হাতে বায়াত গ্রহণ করার জন্য আমাদেরকে বলতেছে, কিন্তু আমরা আপনি হোসাইনের জন্য পাগল পারা হয়ে আছি। আমরা চাই আপনি কুফার জমিনে আসেন, আপনি যদি কুফার জমিনে আসেন আমরা আপনার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করব। আর আপনি যদি না আসেন, কোনো কারণে যদি আমরা ইয়াজিদের হাতে হাত দিতে হয়, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনি দোষারোপ করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে কুফার সেই আহলে বাইতের আশিকরা ইমামে হোসাইনকে কুফার জমিনে আমন্ত্রণ করলো। ইমামে হোসাইন প্রথমে নিজে গেলেন না। ইমামে হোসাইন বললেন, আমার পক্ষ থেকে কুফা পরিদর্শনে কে যাবা? তখন হযরত মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া হোসাইন, আমি আপনি হুসাইনের পক্ষে কুফার জমিনে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল নাম কি বাবা? আমার কি আওয়াজ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ইমামে হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিল কুফায় গেলেন। হযরতে মুসলিম বিন আকিল কুফায় ঢুকতে দেরি ওনাকে লাল গালিচা দিয়ে কত সুন্দর সংবর্ধনা দিয়ে হযরতে মুসলিম বিন আকিলকে কুফার জমিনের সেই আহলে বাইতের আশিকরা গ্রহণ করলো। জোরে বলেন। এবং একদিনে, কয়দিনে? একদিনে 40,000 আহলে বাইতের প্রেমিক ইমামে হুসাইনের পক্ষে ইমাম মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। একদিনে কয় হাজার? 40,000। এখন ইমামে মুসলিম বিন আকিল চিঠি লিখতে লাগলেন ইমামে হুসাইনের কাছে, ইমামে হুসাইন, কুফার মানুষরা সত্যি আহলে বাইতের প্রেমিক, আপনি হুসাইনের প্রেমিক। এখানে একদিনে 40,000 মানুষ আমি মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। তারা আপনি হুসাইনের অপেক্ষায় পাগল পারা হয়েছে। আপনি অবশ্যই এই কুফার জমিনে আসতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে একদিনে যখন 40,000 বায়াত গ্রহণ করেছে, এই খবর যখন ইয়াজিদের কাছে পৌঁছাইলো, ইয়াজিদের অবস্থা বাবা ঠিক থাকবে? থাকবে? একদিনে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, 2 দিন হতে হতে এটা আরো বাড়বে, 3 দিন হতে হতে এটা আরো বাড়বে। এই মানুষ যদি ইয়াজিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, ইয়াজিদের মস্তত্ব থাকবে না। ইয়াজিদ বলে, যেমনি ভাবে হোক এই আহলে বাইতের প্রেমিকদেরকে ঠকাইতে হবে, তাদেরকে দমন করতে হবে। তৎকালীন কুফার গভর্নর ছিল নোমান বিন বশির।
উনি আহলে বাইতের অনেক বড় প্রেমিক ছিল। ইয়াজিদ ভাবতে লাগলো, এই নুমান বিন বশিরকে যদি আমি গভর্নর হিসেবে রাখি, সবাই তো আহলে বাইতের প্রেমিক হয়ে যাবে। ইয়াজিদ এই নুমান বিন বশিরকে কুফার গভর্নর থেকে সরিয়ে ইবনে জিয়াদ নামক জাহান্নামের এক কুত্তাকে এই কুফার গভর্নর হিসেবে নিয়োগ করলো। জোরে পড়েন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? বুঝে আসতেছে? ঘটনাটা বুঝে আসতেছে? ইয়াজিদ বলে, যদি নোমান বিন বশির যদি কুফার গভর্নর থাকে, সব মানুষ ইমামে হোসেনের হাতে বায়াত গ্রহণ করবে। যেমনে হোক নোমান বিন বশিরকে থামাইতে হবে, আহলে বাইতের প্রেমিকদেরকে থামাইতে হবে। সে ইবনে জিয়াদ নামক এক জাহান্নামের কীটকে কুফার গভর্নর নিয়োগ করলো। ইবনে জিয়াদ একদম ফজর হয়েছে, ফজরের পরপর ঘুমটা দিয়ে, তাকে যেন কেউ না দেখে, তাকে যেন কেউ না চিনে, এভাবে ঘুমটা দিয়ে কুফার মধ্যে প্রবেশ করলো। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আজকে এরকম ঘুমটাওয়ালা মৌলবী আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? টিভির মধ্যে বড় ঘুমটাওয়ালা মৌলবী দেখেন না? এমনভাবে ঘুমটা দে, চেহারাটা পর্যন্ত দেখা যায় না। আছে না নাই? এভাবে মাইকের সামনে এসে বলে, মিলাদুন নবী বিদআত, উরুস বিদআত, মিলাদ বিদআত, কিয়াম বিদআত, শাহাদাতে কারবালা মাহফিল বিদআত। বলে কি বলে না? তো এগুলা বুঝতে হবে, এগুলা আশিকের রসুল নয়। ইবনে জিয়াদ যেভাবে সেদিন বড় বড় ঘুমটা দিয়ে মানুষদেরকে আহলে বাইত থেকে দূরে সরিয়ে জাহান্নামে নিয়েছে, ঠিক তেমনি ভাবে এরকম ইবনে জিয়াদের প্রেতাত্মারা আজকে মিডিয়ার সামনে বড় বড় ঘুমটা দিয়ে আশিকের রসুলদের ঈমান চুরি করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এরকম ঈমান চোরদের থেকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে এরকম ঈমান চোরদের থেকে হেফাজত করুক। ইবনে জিয়াদ আসলো। এই ইবনে জিয়াদ নামক জাহান্নামের কুত্তা, সে কুফার গভর্নর হওয়ার পর কুফার প্রতিটা গোত্রের যারা সর্দার ছিল তাদেরকে আটক করে নিল। লক্ষ্য করেন, একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই ইবনে জিয়াদ নামক জাহান্নামের কুকুর কুফার গভর্নর নিযুক্ত হলো। নিযুক্ত হওয়ার পর কুফার যে গোত্রপতিরা ছিল সমস্ত গোত্রপতিদেরকে আটক করে ফেলল। আটক করে বলে, প্রত্যেক গোত্রপতির গোত্রের সর্দারদের গর্দানের মধ্যে ছুরি রেখে বলে, তোমরা তোমার গোত্রের লোকদেরকে বলো, এই মুসলিম বিন আকিল আসার সাথে সাথে সবাই আহলে বাইতের প্রেমিক হয়ে গেছে, সবাই ইমামে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে ফেলেছে। তোমাদের গর্দানের মধ্যে ছুরি রাখলাম, বলো তোমাদের গোত্রের মানুষরা যেন আহলে বাইতের প্রেম থেকে ফিরে এসে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। গোত্র সর্দারদের গলার মধ্যে ছুরি যখন রাখলো, গোত্রের সর্দাররা তাদের সমস্ত গোত্রবাসীদেরকে বলল, তোমরা আহলে বাইতের প্রেম ছেড়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো। যেখানে একদিনে মুসলিম বিন আকিল এর নুরানি হাতে হাত রেখে ইমামে হুসাইনের প্রেমে 40,000 মানুষ আহলে বাইতের প্রেমিক হয়েছিল। এই ঘটনা দেখার পর মাগরিবের নামাজের সালাম ফিরাইতে দেরি, মুসলিম বিন আকিল দেখলেন একজন আহলে বাইতের প্রেমিক আর তার সাথে নাই। জোরে পড়েন নাউজুবিল্লাহ। একজন প্রেমিকও নাই। এতক্ষণ পর্যন্ত সবাই কত আহলে বাইতের প্রেমিক, কিন্তু এখন আর কোন আহলে বাইতের প্রেমিক পাওয়া যায় না। এবার ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে আক্রমণ করবে, গলার মধ্যে ছুরি ধরল, এ মুসলিম বিন আকিল তোমাকে হত্যা করব। হযরতে মুসলিম বিন আকিল চোখের দুইটা পানি টপ টপ করে ছেড়ে দিতে লাগলেন। ইবনে জিয়াদ বলতে লাগলো, কিরে কাঁদো কেন, কাঁদো কেন? তোমরা তো জানো শহীদ হলে তোমাদের কত কত মর্যাদা, তোমরা তো সবসময় শহীদি তামান্না নিয়ে বসে থাকো।
তো তুমি যদি ইমামে হোসেনের পক্ষে তুমি যদি শহীদ দাও এটা তোমার জন্য ভালো, কিন্তু তোমার চোখে দিয়ে পানি কেন, পানি কেন? হযরতে মুফতি বিন আকিল ডাক দিয়া কইয়ে, রে ইবনে জিয়াদ, আমি মুসলিম বিন আকিল, আমি নিজের জন্য কান্না করছি না। আরে ইবনে জিয়াদ, আমি মুসলিম বিন আকিল এই কুফার জমিনে আসার পর একদিনে 40,000 আহলে বাইতের প্রেমিক আমি দেখেছি। এই 40,000 আহলে বাইতের প্রেমিক দেখে আমি ইমামে হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি, ইমামে হুসাইন আপনি আসতে পারেন, আপনি আসতে পারেন, আপনি আসতে পারেন। আমার চিঠি হয়তো ইমামে হুসাইনের দরবারে চলে গেছে, ইমামে হুসাইন তো এই কুফার জমিনে চলে আসবে। এই ইবনে জিয়াদ, তুই আমার গলার মধ্যে ছুরি ধরেছিস, আমি জানি ইমামে হুসাইনের পক্ষে আমি যখন শাহাদাত বরণ করব আমি জান্নাতের উচ্চ আসীনে সমাসীন হয়ে যাব। কিন্তু আমি ওই বিষয়টা যখন আমার মাথায় আসতেছে, যেমনি ভাবে আমার গলার মধ্যে ছুরি ধরলি তোরা ইয়াজিদ বাহিনী, ঠিক তেমনি ভাবে জান্নাতের যুবকদের সরদার, যেই গলার মধ্যে কামলিওয়ালা নবীজি হাজার হাজার বার চুমু খেয়েছেন, যেই মাথায় হাত বুলিয়ে আমার আম্মা ফাতিমা যে হুসাইনকে ঘুম পাড়ি দিয়েছেন, ওই হুসাইনের গলায়ও তো তোরা ছুরি চালাইবি। আমি মুসলিম বিন আকিল যখন ওই কথা স্মরণ করছি, আমার চোখ দিয়ে টপ টপ করে কান্না আসতেছে। আমি জানি না আমরা তো শহীদ হয়ে চলে যাচ্ছি, আমি তো এটা বলতে পারতেছি না। এই রে, যে হুসাইনের গলায় নবী চুমা দিয়েছেন, ওই হুসাইনের গর্দানে যখন তোরা ছুরি চালাইবি, আমার কামলিওয়ালা নবীজি সেটা কিভাবে সহ্য করবে? জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে গলায় চুমু খেয়েছেন আল্লাহর হাবিবে নবীজি মুস্তাফা, সুবহানাল্লাহ পড়েন না। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফা, কিভাবে সেই গলাতে ইয়াজিদের দল তলোয়ার চালায়, কিভাবে সেই গলাতে ইয়াজিদের দল তলোয়ার চালায়। হে হোসাইন নবীজির औलाद সালাম, মাই সালাম জানাই মন, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় ইয়াজিদের দল আপনার গলায় তলোয়ার চালায়। হে হোসাইন নবীজির औलाद মোরা তোমায় সালাম জানাই। যে গলায় হাত বলিয়ে, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বলিয়ে ঘুমে পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে
নীল শিমর তলোয়ার আগায় কিভাবে সীমাটাকে নীল তারা তলোয়ার আগায় হে হোসেন রে আমার বাবা জিরা রে ইমামে হুসাইনের কাছে তো চিঠি পৌঁছে গেল এদিকে মুসলিম বিন আকিল শহীদ হলেন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইমামে হুসাইন কারবালার শাহেনশাহ আমার ইমামে হুসাইন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলিহি মাওলানা এরে আমার ইমামে হোসেনের প্রেমিকরা গভীরভাবে লক্ষ্য করেন হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠিয়ে দিলেন সেই ইমামে হোসেনের কাছে ইমামে হোসেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে চলে আসলেন জোরে বলেন দেখেন বাবা মুহররম মাসের 9 তারিখ ইমামে হুসাইন ওনার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলে ও আমার সঙ্গী সাথীরা দুনিয়ায় আমার মতো উত্তম সঙ্গী সাথী আর কারণ নাই আমার মতো উত্তম সাথী আমি মনে করি দুনিয়ার আর কেউ নাই ওই ইয়াজিদ বাহিনীর তোমাদেরকে কোনো টার্গেট করে নাই ইয়াজিদ বাহিনীর টার্গেট হচ্ছে আমি হুসাইন আমি চাই না আমি হুসাইনের কারণে কোনো মা তার ছেলেকে হারাক কোনো বাবা তার ছেলেকে হারাক কোনো সন্তান তার বাবাকে হারাক আমি সেটা চাই না আমি হুসাইন বলে দিচ্ছি তোমরা কারবালার ময়দানে আমার সাথে এসেছো ঠিক আছে আমি হুসাইন বলে দিচ্ছি তোমরা আবার চলে যাও মদিনায় চলে যাও আমি হুসাইন তোমাদের সাথে ওয়াদা করতেছি আমি হুসাইনের প্রতি যে মহব্বতটা দেখাইলা আমার প্যারা নবীজির এই নাতি আমি হুসাইনের প্রতি আহলে বাইতের প্রতি যে মহব্বত দেখাইলা আমি কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব জোরে বল এখন ইমামে হুসাইনের যারা সঙ্গীদের সাথে ছিল কেমন ছিল বাবা দেখেন আজকে আমরা তো আহলে বাইতের মাহফিল শুধু করছি কিন্তু ইমামে হুসাইনের সাথে যারা ছিল তারা কেমন ডেডিকেটেড ছিল দেখেন ইমামে হুসাইন বলে যান আপনারা চলে যান ইয়াজিদ বাহিনী আপনাদেরকে টার্গেট করে নাই আমি হুসাইনের গর্দান পাইলে তাদের হয়ে যাবে আপনারা চলে যান হযরতে সাদ বিন আব্দুল্লাহ হানাফি জুড়ে বলেন সুবহানাল্লাহ নামটা মনে রাখেন কেমন ডেডিকেশন ছিল আমার ইমামে হুসাইনের প্রতি হযরতে সাদ বিন আব্দুল্লাহ হানাফি ডাক দিয়ে বলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুসাইন ও হুসাইন আপনি এগুলা কি বলছেন আপনাকে ছেড়ে আমরা চলে যাব আজকে যদি কারবালার ময়দানে আপনি হুসাইনকে একা ছেড়ে চলে যাই ওই কিয়ামতের ময়দানে নবীর দরবারে আমরা কিভাবে মুখ দেখাবো আরে হুসাইন ও হুসাইন আমরা ততক্ষণ পর্যন্ত কারবালার জমিন ছেড়ে যাব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দরবারে এই কথাটা প্রমাণ করতে পারি কামলিওয়ালা নবীজির পরে নবীর আহলে বাইতকে আমরা কিভাবে মহব্বত করেছি এই কথা যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দরবারে প্রমাণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই কারবালার ময়দান ছেড়ে যাব না হযরতে সাদ বিন আব্দুল্লাহ হানাফি বলতে লাগলো হে হুসাইন আপনি তো দেখতেছেন আপনার জন্য একবার মাত্র শহীদ হওয়ার তামান্না হে হুসাইন আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফি যদি জানতে পারি
আমাকে একবার না, দুইবার না, 5 বার না, 10 বার না, 50 বার না, 70 বার। কয়বার? আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফি যদি জানতে পারি 70 বার আমাকে এমন ভাবে শহীদ করা হবে, কেমন ভাবে? প্রতিবার আমাকে আগুনে পুরানো হবে, আমাদের শরীরটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। আগুনে পোড়ার পর আমার শরীর থেকে যে আংরাগুলা বের হবে, আমি যদি জানতে পারি আমার আংরাগুলাকে আসমানের মধ্যে ভস্মীভূত করা হবে, বাতাসের মধ্যে এভাবে ছেড়ে দেওয়া হবে, এভাবে আমি যদি জানি, আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফি এভাবে যদি জানি যে 70 বার আমাকে শহীদ করা হবে, এরকম 70 বার আমি আপনি হুসাইনের জন্য শাহাদাত বরণ করতে রাজি আছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার বাবা? আমরা কয়বার? আমরা তো জাস্ট একটু ওনার সামনে মাহফিল সাজাইছি। তো আমি যদি জানি 70 বার আমাকে পোড়ানো হবে, পোড়ানোর পর আমার শরীর থেকে যে আংরাগুলা বের হবে, এই আংরাগুলা আসমানের মধ্যে ভস্মীভূত করা হবে, এমনিভাবে আমি যদি জানতে পারি আমাকে 70 বার শহীদ করা হবে আপনি হুসাইনের জন্য, আমি এভাবে 70 বার শহীদ হতে রাজি আছি। জোরে বল। 10 তারিখ মুহররমের 10 তারিখ ওই ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে একটা গোলা এদিকে এসে আওয়াজ করলো। আমার ইমামে আলী মকাম ইমামে হোসাইন বলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যেতে হবে, আমার পক্ষ থেকে কে যাবা? হযরতে আব্দুল্লাহ কালবি, এবার নামটা হচ্ছে আব্দুল্লাহ কালবি, ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া হুসাইন, আপনার জন্য সবার আগে আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। জোরে বলেন। যুবক আব্দুল্লাহ কালবি এভাবে যখন হাত তুললেন, দেখলেন হাতের মধ্যে মেহেদি, হাতের মধ্যে মেহেদি দেওয়া। নবী বললেন, এ আব্দুল্লাহ কালবি, তোমার বিয়ে হয়েছে, বেশি দিন হয় নাই। এই আব্দুল্লাহ কালবি, তুমি যুবক, আমি তোমাকে যুদ্ধের জন্য যেতে দিতে পারি না, আমি চাই না আমার জন্য তোমার মা কষ্ট পাক, তোমার বিবি কষ্ট পাক। এ আব্দুল্লাহ কালবি, আমি তোমাকে যুদ্ধে যেতে দিব না। তখন আব্দুল্লাহ কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ কালবি আপনি হুসাইনের জন্য, এ হুসাইন, আমি আব্দুল্লাহ কালবি আপনি হুসাইনের জন্য 1000 বার শহীদ হতে রাজি আছে। জোরে বল। তখন হযরত ইমামে হুসাইন বললে, আমি তোমাকে যেতে দিতে পারি, তবে একটা শর্ত আছে, তুমি তোমার বিবি এবং তোমার মা থেকে একটু পরামর্শ নিয়ে আসো। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ কালবি ওনার আম্মা জানের কাছে গেলেন। লক্ষ্য করেন বাবা, কারবালার ময়দানে ইমামে হুসাইনের প্রেমিকরা কি ডেডিকেশন দিলেন। হযরতে আব্দুল্লাহ কালবি ইমামে হুসাইনকে বলে, আমি আম্মার জন্য কুরবান হতে রাজি। ইমামে হুসাইন বলে, তোমার আম্মা এবং তোমার বিবি থেকে পরামর্শ নিয়ে আসো, ইজাজত নিয়ে আসো, তারা যদি তোমাকে অনুমতি দেয় তাইলে আমি হুসাইন তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিব। হযরতে আব্দুল্লাহ কালবি দৌড় দিয়ে চলে গেলেন আম্মা জানের কাছে, তাবুতে গেলেন, আম্মাকে বলেন, আম্মা, ও আম্মা, আজকে বড় সুযোগ এসেছে, ইমামে হুসাইনের পক্ষে শাহাদাতের সুযোগ এসেছে। আম্মা, আমি আব্দুল্লাহ কালবি জানি আমি আপনার কলিজার টুকরা সন্তান, আপনি আমাকে অনেক ভালোবাসেন। আম্মা গো, এরকম সুযোগ আমি আব্দুল্লাহ কালবি আর পাবো না, আপনি আমাকে অনুমতি দেন, আজকে ইমামে হুসাইনের পক্ষে যুদ্ধ করতে করতে আমি জান্নাতি হয়ে যাব। হযরতে আব্দুল্লাহ কালবির আম্মা জান চোখের দুইটা পানি ছেড়ে দিয়ে বলে, আরে আব্দুল্লাহ কালবি, ও আব্দুল্লাহ কালবি, তুই যখন ছোট ছিলি, তোর বয়স যখন 3 বছর, তোর আব্বা জান মারা যায়। আরে আব্দুল্লাহ কালবি, তুই আব্দুল্লাহ কালবিকে বড় করার জন্য আমি দ্বিতীয় বিয়ে পর্যন্ত করি নাই। তুই আব্দুল্লাহ কালবি আমার বুকের, তোর আমার কলিজার টুকরা। ও আব্দুল্লাহ কালবি, তোকে লালন পালন করার জন্য দ্বিতীয় বিবাহ পর্যন্ত আমি করি নাই, তোকে আমি এত বেশি ভালোবাসি। হযরত আব্দুল্লাহ কালবি ডাক দিয়ে বলে, আম্মা, তাইলে কি আপনি আমাকে যেতে দিবেন না? যেতে দিবেন না? আমাকে ইজাজত মিলবে না ইমামে হুসাইনের পক্ষে যুদ্ধ করে শাহাদাত বরণ করা? সেই সৌভাগ্য কি আমার মিলবে না?
হযরত আব্দুল্লাহ কালবির আম্মা জান ডাক দিয়া কয়, আরে আব্দুল্লাহ কালবি, এতক্ষণ তো তুই তোর মহব্বতের কথা শুনলি, কিন্তু শুন ও আব্দুল্লাহ কালবি, আমি মা তোকে এত বেশি ভালোবাসি, কিন্তু আব্দুল্লাহ কালবি জেনে রাখ, আমি আমার নবীর নাতির জন্য, আমার ইমামে হুসাইনের জন্য তোর মতো এরকম 100 আব্দুল্লাহ কালবিকে উজাড় করতে রাজি আছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ কালবি, আরে তুই তো এতক্ষণ তোর মহব্বতের কথা শুনলি, এরকম 100 তোর মতো মহব্বতের 100 আব্দুল্লাহ কালবিকে আমার নবীর নাতির জন্য কুরবান করতে পারি। তবে আব্দুল্লাহ কালবি, তুই যখন ইমামে হুসাইনের পক্ষে শহীদ হয়ে তুই যখন জান্নাতে চলে যাবি, আব্দুল্লাহ কালবি জান্নাতে তোর পাশে আমি মাকেও তুই রাখিস। জুড়ে বলেন। বিবির কাছে গেলেন, বিবি রে, ও বিবি, ইমামে হুসাইনের পক্ষে শাহাদাত বরণ করার সৌভাগ্য এসেছে, তুমি কি বলো? বিবি বলে, আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, এটা আপনার জন্য বড় সৌভাগ্য, আপনি ইমামে হুসাইনের পক্ষে আপনি যুদ্ধ করে শাহাদাত বরণ করবেন। আরে আমার স্বামী, আমার একটা মাত্র ফরিয়াদ, আপনি স্বামী যখন যুদ্ধ করে ওই জান্নাতের মধ্যে যাবেন, আপনার খেদমতের জন্য রব্বুল আলামিন কত হুর গেলমাল ফিট করে রাখবে, কত হুর থাকবে আপনার সামনে, কিন্তু আব্দুল্লাহ কালবি আপনার কাছে আমার একটা ফরিয়াদ, ওই জান্নাতেও যেন আমি আপনার স্ত্রী হিসেবে থাকতে পারি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ কালবি আম্মা জান এবং বিবি জানের পক্ষ থেকে অনুমতি নিয়ে চলে গেলেন ইমামে হুসাইনের পক্ষে শাহাদাত বরণ করার জন্য। যুদ্ধ করতে 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 যুবক আব্দুল্লাহ কালবি আমার ইমামে হুসাইনের পক্ষে শাহাদাত বরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা এ বাবা, এটাতে গেল, আমি শেষ করে দিচ্ছি, বেশি লেট বাবা করব না। এই তো ছিল ইমামে হুসাইনের জন্য ওনার কাফেলার মানুষদের মহব্বত। কারবালার ঘটনা এমন ঘটনা, ইমামে হুসাইন সেদিন আমাদের জন্য ওনার গর্দান দিয়েছেন। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। আজকে ইমামে হুসাইন মেজবানি সাজিয়েছেন, আমরা এখানে এসে শুধু খাচ্ছি বাবা। মেইন ডেডিকেশন করেছেন তো আমার ইমামে হুসাইন। ইসলামের জন্য আমি আপনি কি করছি, কিন্তু ইসলামের জন্য আমার নবীর নাতি হুসাইন গর্দান দিয়ে দিয়েছেন। জুড়ে বলেন। শুধু নিজেদের নাই, নিজের কলিজার টুকরা 6 মাসের সন্তান আলী আসগর, এই আলী আসগর পর্যন্ত নবীর ইসলামের জন্য নিজের জীবন দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একে একে সবাই শাহাদাত বরণ করতেছে। কতদিন ধরে ফুরাতের পানি আহলে বাইতের সদস্যদের জন্য বন্ধ। আহলে বাইতের সদস্যরা ফুরাতের আশেপাশে যেতে পারে না। ইমামে হুসাইনের তাবুতে কোনো পানি নাই, কোনো কিছু নাই। ইমামে হুসাইনের বিবি সাহারা বানু, ওনার 6 মাসের দুধের শিশু আলী আসগর বাবা। আলী আসগর কতদিন ধরে দুধ পায় না। সাহারা বানু বলছে, রে আমার স্বামী, ও আমার স্বামী, ও স্বামী, আজকে কতদিন ধরে আমার এই মুখের মধ্যে খাবার নাই, কোনো কিছু নাই, আমার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। দেখেন না, কলিজার টুকরা সন্তান আলী আসগর দুধ না পেয়ে তার জিহ্বাটা পর্যন্ত বের হয়ে গেছে। নিজের কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আলী আসগরের এই মুখটা যখন দেখছি, নিজেকে আমি কন্ট্রোল করতে পারছি না। আলী আসগর, এই নিষ্পাপ শিশুর কি দোষ ছিল, নিষ্পাপ শিশুর কি দোষ ছিল? এই শিশু দুনিয়ার জমিনে কারোর দিকে একটু চোখ পর্যন্ত তোলে নাই। আলী আসগরের সাথে কোনো শত্রুতা ছিল না।
কিন্তু আলী আসগর দুনিয়ার জমিনে রক্ত দিয়েছেন নবীর ইসলামের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহারা বানু 6 মাসের দুধের শিশু আলী আসগরকে কোলে তুলে নিয়ে ইমামে হোসেনকে বললেন, ইমামে হোসেন, ও হোসেন, ওই ইয়াজিদ বাহিনী পানি বন্ধ করে রেখেছে আপনি হোসাইনের জন্য। ইয়াজিদ বাহিনী পানি বন্ধ করে রেখেছে বড়দের জন্য। এই যে দেখেন আমার কলিজার টুকরা সন্তান আলী আসগর আজকে কতদিন ধরে দুধ পায় না। আমার আলী আসগর মরা মরা অবস্থায়, আলী আসগরে যখন হাসতো তখন আলী আসগরের চেহারা থেকে কত সুন্দর নূর চমকাইত। আজকে দুধের অভাবে, পানির অভাবে কতটা দিন আলী আসগরের মুখ থেকে কোনো হাসি নাই, কোনো কিছু নাই। আলী আসগরের জীবন যেন যায় যায় অবস্থা। আলী আসগরের জবানে যদি 2টা ফোঁটা পানি না পড়ে আমার কলিজার টুকরা সন্তানকে আমি বাঁচাতে পারবো না। ও হুসাইন, ওই ইয়াজিদ বাহিনীর শত্রুতা আপনার সাথে, কিন্তু এই ছোট বাচ্চা আলী আসগরকে যদি তারা দেখে, তারা দেখলেই মাত্র আলী আসগরের জন্য তাদের মায়া হয়ে যাবে। কাফের মুশরিকদের তাদের অন্তর যত কঠোর হোক না কেন, তাদের অন্তরের মায়া থাকে, কিন্তু তারা তো তাদেরকে মুসলমান দাবি করে। তারা অবশ্যই আলী আসগরের এই চেহারা দেখলে আলী আসগরকে পানি দিবে। আমার ইমামে হোসেন বলে, না না না, আমি জানি দিবে না, দিবে না। এরপরে সাহারা বানু কান্না করে, যান যান যান, নিয়ে যান, আমার কলিজার টুকরাকে নিয়ে যান। আমার কলিজার টুকরার চেহারা দেখলে আমার কলিজার টুকরাকে হয়তো পানি দিবে। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে কোলে নিয়ে ওই ইয়াজিদ বাহিনীদের কাছে গিয়ে বলে, ও ইয়াজিদ বাহিনী, তোমাদের শত্রুতা আমার সাথে, তোমাদের দুশমনী আমার সাথে, কিন্তু দেখো 6 মাসের আলী আসগর, এই আলী আসগরের কোনো দোষ নাই, এই আলী আসগরের কোনো অপরাধ নাই। দেখো আমার আলী আসগর পানি না পেয়ে আমার আলী আসগরের জিহ্বাটা বের হয়ে যাচ্ছে। আমাকে পানি না দাও, আমার হাতে দিও না। মনে করতে পারো আমার হাতে দিলে আমি সেখান থেকে খাবো, আমার হাতে দেওয়ার দরকার নাই। তোমরা নিজেরাই আমার আলী আসগরকে 2-1 ফোঁটা পানি পান করাই দাও। ইমামে হোসেন কাঁদে, কারবালার সবাই কাঁদে ছোট বাচ্চা আলী আসগরের জন্য। ইমামে হোসেন বুক ভরা আশা নিয়ে ও ইয়াজিদ বাহিনীর কাছে গেলেন, আলী আসগরকে হয়তো 1-2 ফোঁটা পানি দিবে। আমার আলী আসগরকে হয়তো তারা 1-2 ফোঁটা পানি দিবে, কিন্তু 1-2 ফোঁটা পানির বদৌলতে হারমালা ইবনে কাহেল নামক এক জাহান্নামের কীট এই পানির পরিবর্তে এমনভাবে একটা তীর নিক্ষেপ করলো। ইমামে হুসাইনের দিকে লক্ষ্য করে, আলী আসগরের দিকে লক্ষ্য করে এমনভাবে একটা তীর নিক্ষেপ করলো। ওই তীর বাবা ছোট্ট শিশু আলী আসগরের গলা দিয়ে বের হয়ে আমার ইমামে হুসাইনের বাহুর মধ্যে গিয়ে লাগলো। জোরে পড়েন নাউজুবিল্লাহ। হযরত আলী আসগর ছোট্ট বাচ্চা, গলা দিয়ে যখন তীর লাগলো, আলী আসগরের এই শরীর থেকে ঝর্ণার মতো রক্ত বের হতে লাগলো। আমার ইমামে হুসাইন এই রক্তগুলা নিয়ে আসমানের দিকে ছুড়ে দিয়ে বললেন, আল্লাহ, ও আল্লাহ, আমার আলী আসগরের আসার দরকার ছিল না। আমার আলী আসগর আজকে কেন এসেছে? আমার আলী আসগর আজকে কেন জীবন দিয়েছে? এই জালেমদের বিরুদ্ধে আপনার দরবারে সাক্ষী দেওয়ার জন্য আমার কলিজার টুকরা আলী আসগর এই কারবালার ময়দানে এসেছে। জোরে বলেন। হযরত আলী আসগর এতক্ষণ পর্যন্ত আলী আসগরের পান পাখি ছিল বাবা, কিন্তু এমনভাবে তীরের আঘাত করলো, আলী আসগর শরীরটা এমনভাবে খেঁচানি মারতে লাগলো। মারতে 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 আলী আসগর আমার আল্লাহর দরবারে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 6 মাসের দুধের শিশু আলী আসগর
কাতর পিপাসায়। 6 মাসের দুধের শিশু আলিয়াজগার কাতর পিপাসায়। কিভাবে সেই শিশু, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানি বদলায়। কিভাবে সেই শিশুকে তীর মারিল পানি বদলায়। হে হোসেন নবীজির औलाद সালাম। আরে জিহ্বা শুকাই, গলা শুকাই, শুকাই ঠোঁটখানি, কান্নার আওয়াজ শোনা যায় না ও জাদুমণি। জিহ্বা শুকাই, গলা শুকাই, শুকাই ঠোঁটখানি, কান্নার আওয়াজ শোনা যায় না ও জাদুমণি, ও জাদুমণি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। শিশু আওলা শিশু আজগর পানি পায় না। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। মে प्यासा नहीं हो पिलाया गया हो कि मुझे को फवालो मुसाफिर न समझो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसे है ये मेज़बानी बहाना मुकद्दर में है ज़िकौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो শেষ বারের মতো আমার সাথে সাথে সবাই পড়েন মুঝে কো ফওয়ানো মুসাফির जो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया আল্লাহ পাক আহলে বাইতের প্রেম ধারা আমাদের এই কলবকে আল্লাহ যেন সুশোভিত করে দেয় সকলে বলেন আমিন।